নমস্কার, স্বাদিষ্ট ভোজনের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। সামনেই আসছে জন্মাষ্টমী, তাই আজকে আমার রেসিপি হলো জন্মাষ্টমী স্পেশাল সাবুর পোলাও। এছাড়া যে কোনো উপবাস বা যে কোনো একাদশী দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ঝরঝরে সুস্বাদু সাবুর পোলাও। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপিটি। এর জন্য প্রথমে নিয়ে নেব মোটা দানার 250 গ্রাম সাবু। এখানে আমরা জেকের সাবুদানাটা ইউজ করেছি। সাবুদানা বাটিতে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে এসে দেখছি সাবুদানাগুলো খুব সুন্দর ফুলে বড় হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে সাবুদানাগুলোকে ঢেলে জল ঝরিয়ে নেব ও এক পাশে রেখে দেব। এর সাথে নিয়েছি 1 বাটি আলু। আলুগুলো মাঝারি মাপের 2টো আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি বাদাম আর নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলোকেও আলুর মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফোড়নের জন্য কিছু আদার টুকরো, 3টে শুকনো লঙ্কা, দারুচিনি, 5-6টা এলাচি ও 1টি তেজপাতা আর 1 ডাল কারি পাতা। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা বাটিতে তুলে নেব। তারপর ওই তেলে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলোকে একবারে না পারলে 2বারেও ভেজে নিতে পারেন। একটু কম আছে পনিরগুলোকে লালচে করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নেব একটি প্লেটে। আমরা এখানে পুরো রান্নাটায় ইউজ করেছি সানফ্লাওয়ার অয়েল। আপনারা অন্য যে কোনো রিফাইন্ড অয়েলেও ইউজ করতে পারেন। তবে যদি একাদশীর দিনে এরকম সাবুর পোলাও বানাতে চান তবে অবশ্যই সানফ্লাওয়ার অয়েল ইউজ করবেন। এক্ষেত্রে অন্য অয়েল তো ইউজ করা যায় না। আবার পুরো রান্নাটি ঘি ইউজ করেও করতে পারেন, তাহলে খেতে ভীষণ ভালো হবে। এরপর দিয়ে দেব আলুর টুকরোগুলোকে ও সাথে দেব 1 চামচ লবণ। আলুর টুকরোগুলোকে লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নাড়িয়ে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব একটি প্লেটে। তোলা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব 2 চামচ ঘি। এখানে মায়ের হাতে ঘরে বানানো ঘি ইউজ করেছি, তাই এর স্বাদ এবং সুগন্ধ ছিল ভীষণ অসাধারণ, যা সাবুর পোলাওটিকে আরও টেস্টি বানিয়েছিল। এরপর ঘি গলে গেলে সেখানে দিয়ে দেব আগে থেকে রাখা 1টা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, কিছু আদার টুকরো, একটু মুখ ফাটিয়ে রাখা 5-6টা এলাচি ও দারুচিনি টুকরো। আর সব শেষে দিয়ে দেবো 1 ডাল সতেজ সবুজ কারি পাতা। কারি পাতাগুলো আমাদের গাছেরই। শুধু সাবুর পোলাও বলে নয়, যে কোনো তরকারিতেই ফোড়নে এই কারি পাতা ব্যবহার করা যায়। এরও একটা সুন্দর সুগন্ধ হয়েছে। ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ টুকরো এবং 10টা মতো কাজু বাদাম। কিশমিশ এবং কাজু বাদামগুলোকে একটু ভেজে নেব। এইখানে কাজু বাদাম এবং কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে বেশি দিলে খেতে ভালো লাগে, মুখে পড়ে এবং খেতে খুব ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দেব পনিরের টুকরোগুলো। আলু পনিরের টুকরোগুলো সব একসাথে দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর উপরে দেব জল ঝরিয়ে রাখা মোটা দানার সাবুগুলো সব সময় এই পনির আলু এর উপরে দিতে হবে, কারণ ডাইরেক্ট কড়াইতে যদি সাবুদানাগুলো দেওয়া হয় তাহলে সেগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তার ডাইরেক্ট না দিয়ে আলু পনিরের উপরেই সাবুদানাগুলোকে দেব। উপরে দেব ভাজে রাখা বাদামগুলো। বাদাম কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বেশি বাদাম দিলেও খেতে ভালো লাগে। তারপরে দেব 1 চামচ লবণ। তারপর সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে এই সুস্বাদু সাবুর পোলাও। খেতে সত্যিই ভীষণ ভালো হয়। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিও।